আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ছোট মনে করা। আমরা মনে করি অন্যরা আমাদের থেকে বেশি জানে, আর এটা আমাদেরকে দুর্বল করে তোলে এবং আমরা নিজেদের গুরুত্বকে হারিয়ে ফেলি। তাই প্রথমে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন এবং পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। এই ভিডিওটা আপনার সমস্ত দুর্বলতাকে কাটিয়ে অপরের কাছে আপনার গুরুত্বকে অনেকাংশে বাড়াতে সাহায্য করে। প্রথমত একটা প্রশ্ন নিজেকে করুন যে আচ্ছা, আমি কি জানি আমার ক্ষমতা কতটা? আমরা কি জানি যে আমরা কি করতে পারি? আমরা প্রত্যেকেই মানুষ, আর মানুষ এমন এক প্রাণী যার মধ্যে বুদ্ধি এবং বিবেক দুই আছে। যদি অন্যের কাছে নিজের গুরুত্বকে বাড়াতে হয় তাহলে প্রথমে নিজের উপরে বিশ্বাস আনতে হবে, আর এই বিশ্বাস তখনই বাড়বে যখন একটা পজিটিভ দিকে আপনার ফোকাস থাকবে। তাই প্রথমত হচ্ছে ফোকাস অন পজিটিভ। একটা গ্লাসে জল রাখলে সেই জলটা কিন্তু গ্লাসের আকার ধারণ করে, আবার সেই জলকেই যদি একটা বোতলের মধ্যে রাখেন তাহলে সেটা বোতলের আকার ধারণ করে। জলের না আছে আকার, না আছে বর্ণ, না আছে স্বাদ। যে পাত্রে আপনি রাখবেন সেরকম অনুযায়ী সেই পাত্রের আকার ধারণ করবে। সেরকমই হচ্ছে আমাদের জীবন। তাই আপনাকে পরিস্থিতি অনুযায়ী কিন্তু চলতে শিখতে হবে। আমাদের চারপাশে অনেক লোক থাকে এবং সেই লোকেদের মধ্যে অনেক নেগেটিভ কথাবার্তা কিন্তু হয়। আপনাকে কোনো নেগেটিভ চিন্তা, নেগেটিভ কথাবার্তায় পা না দিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে। আপনাকে এগিয়ে চলতে হবে একটা পজিটিভ থট নিয়ে। এতে আপনার কনফিডেন্স বাড়বে এবং এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আনবে এবং সেটা অন্যের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং তখন অন্যের কাছে আপনার গুরুত্ব কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো, স্টপ কম্পেয়ারিং ইয়োরসেলফ টু আদার্স। অন্যের সাথে নিজেকে কখনোই কিন্তু তুলনা করবেন না। প্রত্যেকের পরিস্থিতি কিন্তু আলাদা, তাই নিজেকে অন্যের সাথে তুলনা না করে নিজের মতন করে চলুন। 1998 সাল, তখন টাটা গ্রুপ অফ কোম্পানি থেকে তাদের একটি কার বিজনেস শুরু করা হয় টাটা মোটরসের নাম নিয়ে, এবং তারা প্রথম টাটা ইন্ডিকা কারটি ভারতের বাজারে লঞ্চ করে। টাটার নাম আমরা সবাই শুনেছি, যার চেয়ারম্যান হলো রতন টাটা স্যার। কিন্তু এই ব্যবসায় সেল বেশি না হওয়ায় ব্যবসায় লস হতে থাকে। তখন রতন টাটা স্যার আমেরিকার গাড়ি কোম্পানির বাদশাহ ফোর্ড কোম্পানির কাছে তাদের এই গাড়ি ব্যবসাটি বিক্রি করে দেওয়ার কথা ভাবে এবং একটি চিঠি লেখে। রতন টাটা তখন 9 জনের টিম নিয়ে আমেরিকা যায় ফোর্ড কোম্পানির সাথে মিটিং করার জন্য। সেই সময় ফোর্ড কোম্পানির চেয়ারম্যান ছিলেন বিল ফোর্ড এবং তারা টাটা মোটরসকে কিনতে রাজি হয়ে যায়। সেই মিটিংয়ে ফোর্ড কোম্পানির চেয়ারম্যান বিল ফোর্ড রতন টাটা স্যারকে বলে যে আপনার যদি গাড়ির সম্বন্ধে, গাড়ির ব্যবসা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এই ব্যবসা শুরু করলেন কেন? আমরা আপনার কোম্পানিটিকে কিনে আপনার উপরে অনেক বড় উপকার করছি। এই কথাটা রতন টাটার খুবই অপমানের লাগে এবং তিনি তখন ফিরে চলে আসেন এবং টাটা মোটরসকে কিন্তু বিক্রি করেনি। ঠিক তার 9 বছর পরে ফোর্ড কোম্পানির গাড়ি ব্যবসা কিন্তু অনেক লস খেতে থাকে এবং সেই সময় রতন টাটা স্যার নিজের চেষ্টাতে তার গাড়ি কোম্পানি টাটা মোটরসকে কিন্তু অনেক উঁচুতে ওঠায় এবং ঠিক 9 বছর পরই সেই ফোর্ড কোম্পানিকেই রতন টাটা স্যার টাটা গ্রুপ অফ কোম্পানি কিন্তু কিনে নেয় এবং সেই সময় বিল ফোর্ড আবার বলে যে আমাদের কোম্পানিটিকে আপনি কিনে আমাদের উপর উপকার করছেন। তাই নিজেকে কখনোই কিন্তু ছোট মনে করবেন না। চেষ্টা করুন অন্যের সাথে তুলনা না করে নিজের মতনভাবে নিজের জীবনকে গড়ে তোলার প্রচেষ্টা সব সময় চালিয়ে যান। এটা অন্যের কাছে আপনার গুরুত্বকে অনেকাংশে বাড়িয়ে দেবে। তৃতীয় যে বিষয়টি আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে বিল্ড হেলদি রিলেশন। মানুষের সাথে মানুষের সম্পর্ক যত ভালো হবে ততই আমাদের গুরুত্ব কিন্তু বাড়বে। নেগেটিভ কোনো মানুষ থাকলে সেখান থেকে দূরে থাকুন। মানুষকে সাপোর্ট করুন, তাদের মনোবল বাড়ান, কখনোই কাউকে ছোট করবেন না। এতে অন্যদের আপনার প্রতি দৃষ্টিভঙ্গি কিন্তু বদলে যাবে। আমরা সবাই কিন্তু একটা এরিয়াতে থাকি, সেই এরিয়ায় কিছু অ্যাক্টিভিটি হয়। আপনি যতটা পারবেন সেই অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করুন। তখন আপনি বিভিন্ন মানুষের কাছে কিন্তু অনন্য হয়ে উঠবেন এবং আপনার গুরুত্ব কিন্তু অনেকাংশে বেড়ে যাবে এবং আপনার সম্পর্কও কিন্তু অনেক ভালোভাবে থাকবে। চতুর্থ যে বিষয়টা বলবো যে আমরা জীবনে লক্ষ্যহীনভাবে এগোই। আপনি যাই করুন না কেন আপনাকে একটা লক্ষ্য কিন্তু তৈরি করা দরকার, কারণ এটা আপনাকে হেরে যেতে দেবে। তাই চতুর্থ বিষয় হলো সেট এ গোল। লক্ষ্যহীন মানুষ রাস্তা খুঁজে পায় না, তাই লক্ষ্য নিয়ে এগোলে আপনি একটা রাস্তা খুঁজে পাবেন ও দৃঢ়ভাবে থাকতে পারবেন। আমাদের মস্তিষ্ক হলো চঞ্চল প্রকৃতি,
হাজার ভাবনায় ঘিরে থাকে এবং সেই হাজার ভাবনার ভিড়ে আমরা নিজেকে হারিয়ে ফেলি। তাই লক্ষ্যকে পূরণ করার চেষ্টা করুন, এটা অন্যের কাছে আপনার গুরুত্বকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। পঞ্চম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে বিল্ড কনফিডেন্স। আমরা যখন কোনো ইন্টারভিউ দিতে যাই তখন সেখানে থাকা পরীক্ষক একটা জিনিস লক্ষ্য করে, সেটা হলো আমাদের কনফিডেন্স। তাই আপনার আত্মবিশ্বাস যত বেশি হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু সেই রকমভাবে বদলে যাবে, আর এটা অন্যের কাছে আপনার গুরুত্বকে অনেকাংশে বাড়াবে। আমাদের গোটা শরীরের অনুভূতি নির্ভর করে হরমোনের উপর। কনফিডেন্স বাড়াতে সাহায্য করে এন্ডোরফিনস হরমোন। তাই প্রতিদিন এক্সারসাইজ করুন, এটা আপনার মোটিভেশন লেভেলকে বাড়াবে এবং এন্ডোরফিন রিলিজ করতে সাহায্য করবে। এরপর যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো গ্র্যাটিটিউড অ্যান্ড স্ট্রেংথ। অন্যের জন্য ভালো ভাবনা রাখুন, সৎভাবে চলার চেষ্টা করুন, তাতে পরিস্থিতি যাই হোক যেমনই হোক সবার সাথে বন্ধুসুলভ আচরণ করার চেষ্টা করুন। নিজের মধ্যে একটা সাহস নিয়ে আসুন, এটা আপনার স্ট্রেংথকে বাড়াবে এবং আপনার দুর্বলতাকে অনেকাংশে কাটিয়ে তুলবে। আমরা ভাবি কেউ আমাদেরকে বুঝবে, কিন্তু আপনাকে যে বুঝতে পারে সেটা হলো একজন, সেটা হলে আপনি নিজে। তাই আপনার দুর্বলতাগুলোকে একটা কাগজে লিখুন, এটা আপনার মাথাকে রিকল করাতে সাহায্য করবে। তখন আপনি আপনার দুর্বলতাকে কাটিয়ে আপনার গ্র্যাটিটিউড এবং স্ট্রেংথকে বাড়াতে পারবেন, আর এটা অন্যের কাছে আপনার গুরুত্বকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। যদি এই 6টা বিষয় যদি আমরা লাগাতার এর উপরে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের গুরুত্ব কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। এবং একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবেন যে জীবনে আমরা কখনোই কিন্তু হেরে যাই না, আমরা হয় জিতি আর না হলে কিন্তু আমরা শিখি, কিন্তু হেরে কখনোই যাই না। হেরে আমরা তখনই যাব যখন আমরা চেষ্টা করা বন্ধ করে দেব, এটা মাথার মধ্যে রাখবে। তাহলে আজকে আসি, পরের একটা ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।